২,২১৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত, একদিকে বাংলাদেশ, অন্যদিকে পশ্চিমবঙ্গ। এই সীমান্তের ওপারের রাজনৈতিক ক্ষমতা এখন বদল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৩ বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এই পরিবর্তন শুধু কলকাতার লোকভবনের ক্ষমতার হাতবদল নয়, এর প্রভাব পড়তে পারে এপার বাংলার ঢাকার করিডোরেও। মুসলমানদের বাংলাদেশে পুশিন করা হবে। নির্বাচনী প্রচারে বিজেপি নেতাদের এমন বক্তব্য এখন কি বাস্তবে রূপ নেবে? তিস্তার পানি কি অবশেষে বাংলাদেশ পাবে, নাকি নতুন বাধা আসবে? সীমান্তে পুশিন কি আরও বাড়বে, নাকি দুই দেশের সম্পর্কে আসবে নতুন সুবাতাস? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের জন্য কি অর্থ বহন করে এবং কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনী বিজেপির জয় শুধু সাধারণ বিজয় নয়, এটি রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক। ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে বিজেপি ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটি পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার যখন বিজেপি রাজ্য ক্ষমতায় এসেছে। যে রাজ্যে দশকের পর দশক বামফ্রন্ট এবং তারপর তৃণমূল কংগ্রেস শাসন করেছে, সেই রাজ্যে বিজেপির এই উত্থান একটি রাজনৈতিক ভূমিকম্প। বিশেষভাবে উল্লেখযোগ্য যে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইতিমধ্যে বিজেপি ক্ষমতায় আছে। এর মানে এখন দিল্লি এবং কলকাতা দুই জায়গাতেই একই দলের সরকার। বাংলাদেশের জন্য এই পরিবর্তন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমানা প্রায় ২,২১৬ কিলোমিটার, যা ভারত বাংলাদেশ সীমান্তের সিংহভাগ। বাংলাদেশ ও ভারত বিশ্বের ৫ম বৃহত্তম সীমান্ত ভাগাভাগিকারী দেশ। এই বিশাল সীমান্তের ওপারে রাজনৈতিক পরিবর্তন স্বাভাবিকভাবেই এপারে প্রভাব ফেলবে। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় বিজেপি নেতাদের একাধিক বক্তব্য বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি করেছিল। বিভিন্ন সময়ে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল অবৈধ বাংলাদেশি চিহ্নিত করে পুশিন করার বক্তব্য। এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স প্রয়োগ করে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। এসব বক্তব্য যদিও নির্বাচনী রাজনীতির অংশ হিসেবে দেখা হচ্ছিল, তবে বিজেপি ক্ষমতায় আসার পর এগুলো বাস্তবে রূপ নেবে কিনা সেই শঙ্কা এখন প্রকট। বাংলাদেশ সরকার ইতিমধ্যে সীমান্তে সতর্কতা বৃদ্ধির নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ জানিয়েছেন, আমরা বিজিবিকে নির্দেশ দিয়েছি যাতে সীমান্তে তারা একটু সতর্ক থাকে। যদিও আমার ধারণা সেরকম কিছু ঘটবে না, তবে সাম্প্রতিক ঘটনাবলী এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনে জয়লাভের পরপরই কলকাতায় একটি মাংসের দোকানে বিজেপি সমর্থকরা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটে, যদিও পরে ৪ জনকে গ্রেফতার করা হয়। বিজেপি নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনা নতুন নয়। গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সেখানেও কি এমন ঘটনা ঘটবে? নির্বাচনের পরপরই কলকাতায় মাংসের দোকানে হামলার ঘটনা এই শঙ্কাকে বাস্তবতা দিয়েছে। তবে সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। অধ্যাপক ইয়াসমিন এটিকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, দ্রুত পদক্ষেপগুলো একটা আশ্বাস দিতে পারে। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন, যারা রাষ্ট্র গঠন করে সাম্প্রদায়িক ইনসিডেন্টের ক্ষেত্রে তাদের একটা প্রতিসন্ন সাপোর্ট বা ভূমিকা থাকতে পারে। তিনি আরও বলেন, দুটি দেশ যেহেতু বিশ্বের ৫ম বৃহত্তম সীমান্ত ভাগ করে, সেহেতু এক দেশের অভ্যন্তরীণ বিষয় অন্য দেশে প্রভাব ফেলে। এর বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির জয় বাংলাদেশ ভারত সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই পরিবর্তন সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই নিয়ে আসতে পারে। একদিকে কেন্দ্র এবং রাজ্য দুই জায়গায় একই দলের সরকার থাকায় তিস্তা চুক্তিসহ দীর্ঘদিনের ঝুলে থাকা বিষয়গুলোর সমাধান সহজ হতে পারে। কোনো রাজ্য সরকারের আপত্তির অজুহাত এখন আর থাকছে না। অন্যদিকে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং মুসলমান বিরোধী বক্তব্য নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। পুশিন বৃদ্ধি, সাম্প্রদায়িক সহিংসতা, এনআরসি প্রয়োগ এসব বিষয় বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ।